নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। এই যে রেডি হয়ে বসে আছি, এখন দেখতে পাচ্ছ পুরো এই যে রেডি হয়ে বসে আছি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। একটু তোমাদের বৃষ্টিটা দেখাই। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। এখন বাড়ি যাব বলে বেরিয়েছি আর প্রচণ্ড বৃষ্টি। ও আসছে অটো নিয়ে। আমরা আজকে অটো ভাড়া করেছি, এখান থেকে অটো নিয়ে আমরা বাড়ি যাব। কারণ এই যা বৃষ্টি হচ্ছে, বাস থেকে নামা ওঠা করতে খুবই অসুবিধা হবে আমাদের, যেহেতু কাছে প্রচুর ব্যাগ থাকে তার জন্যে। এখন আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি। আমি এই যে আমি মানে আমাদের মেদিনীপুরের ভাষায় আমি ব্লগ করব বলে চিন্তা করেছি, ভেবেছি মেদিনীপুরের ভাষায় আজ থেকে ব্লগটা করব। তো তোমরা কমেন্টে জানিও যে মেদিনীপুরের ভাষায় ব্লগ করলে তোমাদের শুনতে ভালো লাগবে কিনা। আজ থেকে আমি শুরু করছি মেদিনীপুরের ভাষায় ব্লগ। তাহলে এই ব্লগটাই আপনারা কমেন্ট করে জানাবেন যে মেদিনীপুরের ভাষায় ব্লগ করব নাকি যেই ভাষায় এখন ব্লগ করছি ওই ভাষায় করব। তাহলে চলো মেদিনীপুরের ভাষায় আজকে থেকে ব্লগ শুরু করছি। এখনও চলে আসছে, এখন আমরা টোটে উঠে পড়ছি। এবার ঘর যাইছি। এই যে দেখো, তোমাকে বলছিলি যে কত ব্যাগ। এই দেখো, এই একটা কত বড় মুরগি, এগুলোকে বলে কি ক্যালভাট মুরগি, এই নিয়েছে। এই দেখো হাসছে, আবার বলছে হাই। হ্যাঁ, এই দেখো কত ব্যাগ, দেখো এত সব ব্যাগ। এই জন্য আমরা কি করছি, যে এত ব্যাগ আমরা বইতে পারবো না, এই জন্য টোটো ভাড়া করে নিচ্ছি, টোটো করে আসছি। এখন আমরা না ডায়মন্ডে চলে এসেছি, ডায়মন্ডের উপর দিয়ে যাবো, এই জন্য ডায়মন্ডে আসছি। ডায়মন্ড থেকে আমি শুনেছি ডায়মন্ডে প্রচুর ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যায়। এই দেখো সাইজগুলো দেখছো কীরকম বড় বড় ইলিশ মাছ। এইখান থেকে আমরা একটা বড় ইলিশ নেবো, ঠিক আছে? ইলিশ নিয়ে না, ইলিশের মাছটা যখন রান্না করবো তোমাদেরও দেখিব, ঠিক আছে, কীরকম রান্না করি। আর দেখো কত রকম ইলিশ মাছ, আর মানে বিভিন্ন দামের। কোনটা বলছে 1000 টাকা, কোনটা 1200 টাকা, কোনটা বলছে 1500 টাকা। আমরা যেটা নিয়েছি 400 টাকা কিলো। আমরা দেখাচ্ছি মাছটাই। দেখো আমরা অনেক দোকান ঘুরেছি, বুঝলো, ঘুরিয়া তারপরে দেখে একটা ভালো একটা ফ্রেশ চকচক করছে সেরকম মাছ আমরা খুঁজে পেয়েছি। তারপরে আমরা ওইটা নিয়েছি ডিম ছাড়া। এই দেখো, এই যে বাঁ হাতে দেখালো ওই মাছটাই আমরা নিয়েছি। এটা ডিম ছাড়া 1200 আছে। দেখছো মাছটা টিপেও দেখছি, চেক করে যে মাছের পেটের মধ্যে ডিম আছে কিনা। বাবা, ইলিশ কিনবো বছরে একবার, তো ভালো করে কিনতে হবে, ভালো করে খাইতেও হবে। সেই জন্যে ভালো করে দেখিয়া শুনিয়া ভালো করে একটা দাম দিয়ে আমাকে বলছে কি নেবো, আমি বলছি যা ইচ্ছা। তারপরে এই যে নিচ্ছি, বরফ দিয়া প্যাকিং করে দিচ্ছি। আর এই যে ডায়মন্ডের নদীর সাইডে যখন হেঁটে হেঁটে যাইলি, তখন দেখি না মেঘটা এত সুন্দর লাগছে, যা কইতে পারবো না আর কি। এত সুন্দর নদীর উপরে যাই, ছায়াটা পড়ছে মেঘের, অসাধারণ লাগছে। সেই সময় একটু ভিডিও করলি যে তোমাদের একটু দেখাই। পাপোচ কিনবো, তারপরে আর ভিডিও করা হয়নি। টোটোয় অনেকটা চলে আসছি। আইসা আমাদের মনে পড়লো যে আমাদের মানে কিছু কেনাকাটি করতে হবে আর কি, যেহেতু কালকে আমাদের ঘরে গেস্ট আসছে। আর কে গেস্ট আসবে সেটা দেখাবো অবশ্যই তোমাদের। এই জন্য আমরা একটা মাদুর কিনবো, আর একটা পাপাচ, আর ওখানে বলছে ছোট দুটো বালিশ আর কি, ওই কিনবো বলে এই জন্য এসেছি। দোকানদার তো ভিডিও করছি দেখে মানে হেসে মারলো আর কি। তারপর আমাদের সেই মাদুরটা আবার বলে পছন্দ হয়নি, তাই জন্য এইরকম একটা কালার নিলাম। আর এই যে ছোট ছোট দুটো বালিশ। চলো এবার টোটো উঠবো, যাই। না না, এই যে পাপোচগুলো আমি দেখছি, বলছে পাপোচগুলো এইরকম নেবো। আমি যা ইচ্ছা ওই রকম পাপোচ দুটো নিচ্ছি, বালিশ দুটো আর একটা মাদুর। এই যে আমাকে ঘর যাইতে এই বীজটা পড়ে, বীজটা অনেকটা বড়, এই জন্য ভাবলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেন তোমরা হয়তো জানতে পারোনি, এই জন্য এটা হলো রায়দিঘির বীজ। হ্যাঁ, রায়দিঘিতে যাইতে এই বীজটা পড়ে। এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করিনি তো, খুবই ক্লান্ত হইতলি, তাই জন্য একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। এখন সন্ধ্যা হয়েছে দেখতে পাবো বর্তমানে। আর আমাদের বাড়িতে একজন নতুন মেম্বার এসেছে, আমরাই পাঠিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখা হয়নি, এই জন্য দেখাই দিই। এই যে আমাদের রিমি, ও তো আসার সাথে সাথে খুব আদর খাওয়ার ইচ্ছে, বাবা কি আদর খাচ্ছে আর কি দুষ্টুমি করছে। দেখো দুষ্টুমিটা দেখো,
ওর গায়ে শুধু আদর দিলে হবে না, ওকে আদর দিতে হবে, ও কানের উপরে উঠবে। বাবা কি রঙ্গ দেখাচ্ছে। তো ভিডিওটা মেদিনীপুরের ভাষায় কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি মেদিনীপুরের ভাষায় ভিডিও করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।